আল্লাহ তোমার সাথে আছে আপু। হ্যাঁ আপু, আল্লাহ যদি আমার সাথে থাকে আর এত এত মানুষের নিঃস্বার্থভাবে যে ভালোবাসাটা আছে সেটাই আমার জন্য অনেক কিছু, যার কারণে হচ্ছে আমি আমার আইডিটা এত তাড়াতাড়ি ব্যাক পাইছি, না তো কখনোই সম্ভব ছিল না। আপু তুমি কি পেজ অন করে আইডি ছাড়া? আপু তুমি পেজ অন করো আইডি ছাড়া? আপু পেজ আমার আছে, বাট হচ্ছে এখানে ফলোয়ার কম দেখে আমি হচ্ছে এখানে সবকিছু পোস্ট করি। এখন থেকে হচ্ছে পেজটাও রান করার চেষ্টা করবো। তোমার উকিলের সাথে আগে কথা বলো। কি কথা বলবো, আর কোনো কিছু বলার নেই আপু। নরম হলে মানুষ পেয়ে বসে আপু, এতদিন তো নরম পাইছে এই জন্যই পেয়ে বসছে সবাই। কি হয়েছে আপু, আমার আইডিটা হচ্ছে একদম চলে গেছিল, আমি ব্যাক আনতে পারবো না তার কোনো মানে নিশ্চয়তাই ছিল না, কিন্তু হয়তো এতগুলা মানুষের ভালোবাসার জোরে হচ্ছে আমার আইডিটা ব্যাক পাইছি। আপনার আইডি হঠাৎ করে সার্চ করছি আসতেছে না, এটা দেখে জানি হঠাৎ মনের ভেতর কেমন মোচড় দিয়ে উঠছিল। আপু আমি না, প্রত্যেকটা মানুষ আমাকে যারা যারা ভালোবাসে, আমি যখন আমার বোনের আইডি থেকে পোস্ট করছি, তারপরে তাকে ভিডিও দিছি, মানে প্রত্যেকটা মানুষ সেম কমেন্ট করতেছে। মানে আমার থেকে মনে হইতেছে কি, মানে ওই মানুষগুলো অনেক বেশি কষ্ট পাইছে। আমি খালি এতটুকু ভেবে কুল পাই না যে আমি আমার এই 6 মাসের বাচ্চাটাকে নিয়ে আমি হচ্ছে কিছু করে খেতে চাচ্ছি, সেইখানেও কেন বাধা দেওয়া লাগবে আমাকে? আমাকে কেন সেখানে বাধা দেওয়া লাগবে? কুটনিগুলা জীবনে ভালো থাকবে না, কোনোদিনও ভালো থাকবে না, আল্লাহর অভিশাপ আছে, কোনোদিনও ভালো থাকবে না। আমার সাথে যারা যারা অন্যায় করবে কারো কেউ ভালো থাকবে না। আমি কারোর নাম নিতেছি না, এখানে আবার নাম নিলে অনেক দোষ হয়ে যায়। আপু তোমার জন্য আর আয়েশ বাবার জন্য অনেক অনেক দোয়া। আপু দোয়া করো সবসময় যেন আয়েশকে আমি ভালো রাখতে পারি। আপু কুত্তার লেজ কিন্তু জীবনেও সোজাই হয় না। হ্যাঁ আপু এটা জানি যে কুত্তার লেজ জীবনে সোজাই হয় না। চেহারার যে অবস্থা, হ্যাঁ আপু আমার চেহারা ন্যাচারাল এরকম, আর আমি এমনই থাকতে ভালোবাসি। কোনো কিছু না ভেবে নিজের মতো এগিয়ে যাও। চাইতেছি তো আগাইতে, চাইতেছি কিন্তু পারতেছি না। আপু আইডি ফিরে পেয়েছেন শুনে ভালো লাগলো আপু, অনেক মানে ঝামেলা করে তারপর হচ্ছে আইডিটা ব্যাক আনতে পারছি। আর কি বলবো, কিছু বলার নেই। আপনি নিজে এখন আর্নিং করেন আপু? আমি চাচ্ছি যে আমি নিজে আর্নিং করতে, কিন্তু আমার আইডিটা যে কারা এরকম করতেছে, আজকে কারা যে ডিজেবল করলো আমি নিজেও জানি না, যে কাদের সাথে আমার এত শত্রুতা আমি এটাও জানি। আমি কার এত মানে বড় ক্ষতি করে ফেলছি যে আমার আইডিটা নিয়ে এইভাবে এত ইয়ে করলো। তারা এতটুকু তাদের মাথায় নাই যে আমার একটা ছোট বাচ্চা আছে, যে বাচ্চাটাকে নিয়ে হচ্ছে আমার মানে চলে ফিরে খেতে হবে। আপু সাবধান হও, এটা শুরু, তুমি এক্সপার্ট একটা লোকের সাথে যোগাযোগ করে রাখো। আপু আমার তো ওরকম কোনো এক্সপার্ট লোক নেই, আমি অবশ্যই যোগাযোগ করব। হ্যাঁ নাম নিলে জন্য কমেন্টে কমেন্ট যে প্রিন্স মারবে আর ব্লগের ভিতরে খোঁচাবে। কাজ করে ইনশাল্লাহ, কেউ তোমার কাছে কিছু করতে পারবে না। আপু আমি চাচ্ছি যে আমার মতো আমি আগায় যেতে, আমি চাই না যে পিছনের কোনো কথা নিয়ে পড়ে থাকি। কুত্তা সবসময় পায়ের নিচে পর্যন্তই কামড়াইতে পারবে, এখানে পেস নিয়ে কথা বলার কিভাবে? আমি এটাই বুঝি না, একজন মানুষের মন মানসিকতা কেমন জানি না আপু, কিভাবে মানুষ আসলে আমার জায়গায় থাকলে হয়তো বুঝতো যে আমি কি পরিমাণ প্রেশারের মধ্যে থাকি আর কতটা টেনশনে থাকি। একটা জিনিস নিয়ে এখন টেনশন করি, সেটা হচ্ছে আমার রিজিক। আমার রিজিকে মানে পারতেছে না এক একজন হাত দিয়ে আমার রিজিক কেড়ে নিয়ে যেতে, মানে এইরকম একটা অবস্থা হয়ে গেছে এখন।
আপু হাসি মুখ করো, তোমাকে হাসি মুখে মানে আপু আমি চাই যে সবসময় আমি হাসি খুশি থাকতে, কিন্তু আমি পারি না। আপু রিপ্লাই দাও, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। কেমন আছো আপু? ভালো, সব সময় পাশে আছি ইনশাল্লাহ। দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন, সব সময় আমার পাশে থাকেন। নিজের মতো করে কাজ করে যান, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ আপু জানি যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। অনেকে আছে যারা আইডি ব্যাক এনে দিতে পারে, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। হ্যাঁ আপু আমি এখন থেকে তাদের সাথে যোগাযোগ করব। আপু তুমি এইগুলো নিয়ে আইনগত ব্যবস্থা নেন। আমি জানি না যে কারা করতেছে আমার আইডির ব্যাপারে ঝামেলাগুলো, আমি কার ব্যাপারে আইনগত আর কি ব্যবস্থা নিব, জানা তো লাগবে অ্যাটলিস্ট যে কারা করতেছে। আমি তো ভয় পাইছিলাম তোমার আইডি না পেয়ে, ভয় না শুধু একটা মানে খারাপ লাগা কাজ করতেছিল যে আমি আমার এই আইডিটা থেকে আমি এই পর্যন্ত যতটুকু যাই কামাইছি সেটাই আল্লাহর রহমতে আমার কাছে অনেক কিছু। আর এখন যে আমি কাজগুলো নিয়েছি, যাদের কাছ থেকে আমি পেমেন্টগুলো নিয়ে নিয়েছি, সেই কাজগুলো আমি কিভাবে যে হ্যান্ড ওভার করবো, কিভাবে দিব, আমার মাথায় শুধু এই জিনিসটাই ঘুরতেছিল।